হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমার গাছগুলোতে একটু বেলি ফুল ফুটছে, এবারে জবা ফুলেরও কুড়ি এসছে। সারা বছর এই সময়টার অপেক্ষায় থাকি যে কখন আমার গাছগুলোতে একটু ফুল ফুটবে। ফুলের গাছ বলতে এই দুটোই, জবা ফুল আর বেলি ফুল, এই দুটো গাছই আছে আমার কাছে। আমার ব্যালকনিতে খুব একটা রোদ আসে না বলে আমি সেরকম কোনো ফুল গাছ রাখিনি। ওই পাতাবাহারই কয়েকটা আছে। বাইরে এত অতিরিক্ত গরম বলে বেলি ফুলগুলো জলের মধ্যে এইভাবে দিয়ে রাখছি। বাইরে থাকলে বিকেল পর্যন্ত একদম ঝিমিয়ে যায়, এভাবে রাখলে তাও 1-2 দিন একটু ভালো থাকে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি দোসা। অনেক ট্রায়াল অ্যান্ড এরারের পরে আমি বাড়িতে এখন পারফেক্ট দোকানের মতো দোসা বানাতে শিখেছি। সাম্বার বানানো হয়ে গেছে, এখন বানাচ্ছি ধোসার যে আলুর স্টাফিংটা হয় সেটা। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়ন দেব হিং, সর্ষে, কয়েকটা কারি পাতা আর কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দেব কুচনো পেঁয়াজটা। সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভালোভাবেই ভাজা হয়েছে, একদম বাদামি করে ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। আর এর মধ্যে মশলা দেব শুধুমাত্র নুন আর হলুদ। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ধোসার স্টাফিং রেডি হয়ে গেল। এবারে এটাকে গার্নিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে। আমি শিবম দুজনেই খুব ধোসা খেতে ভালোবাসি, তবে এর আগে বহুবার ট্রাই করেছি, কখনোই ঠিকঠাক মতো পারফেক্ট ধোসা বানাতে পারতাম না। আমার ধোসা অলওয়েজ পাটি সাপটার মতো হয়ে যেত। এটা মিশুর জন্য স্টাফিং ছাড়া প্লেন ধোসা, একদম কিন্তু দোকানের মতো হয়েছে, তাই না? সাকসেসফুলি ধোসা বানিয়ে খাওয়ার পরে বাড়ির সমস্ত কাজকর্ম যা যা ছিল সেগুলো করলাম। স্নান পুজোও হয়ে গেছে, মিশুকেও স্নান করিয়ে দিয়েছি। আর স্নানের পরে ওকে একটু কিছু স্ন্যাকিংয়ের জন্য দিতে হয়, তো আমি আজকে একটু খেজুর আর মাখানা দিয়েছিলাম। এই ভিডিওটা না বেশ কিছুদিন আগের, কিন্তু আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। হঠাৎ করে মাঝখানে আমাদের কিচেনে রিনোভেশনের কাজটা শুরু হয়ে যাওয়াতে আমি যেভাবে ভিডিওটা কমপ্লিট করব ভেবেছিলাম সেটা আর করে উঠতে পারিনি। সব কিছু থামিয়ে রেখে কিচেনের কাজের দিকে মন দিতে হয়েছিল। তো যাই হোক, আজকে তোমাদের সাথে খুবই ইন্টারেস্টিং বাজেট ফ্রেন্ডলি একটা হোম ডেকর ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে একটু গন্ধরাজ লেবু দিয়ে ডাল বানাচ্ছি। তোমরা হয়তো অনেকেই এই ডালটা গরমকালে বানাও, খেতে কিন্তু বেশ ভালো লাগে। কিছুই না, অল্প একটু রাঁধুনি ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেব সেদ্ধ করে রাখা। আর তারপরে পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ দিয়ে ফুটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফুটে গেলে গন্ধরাজ লেবুর রসটা ভালোভাবে চিপে লেবুর ফালিটাও ডালের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সাথে সাথে অফ করে দিতে হবে। এই ডালটার সাথে সাবুর পাঁপড় খুব ভালো যায়, অথবা পোস্ত দিয়ে আলু ভাজা, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। এই যে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে, ভাত, ডাল, সাবুর পাঁপড়,
এদিকে আছে পটল চিংড়ি আর ওদিকে আমের চাটনি। তোমরা তো সবাই আমার বেডরুম দেখেছো, খুবই সিম্পল, একদম সাদামাটা বেডরুম বলতে যেটা বোঝায় সেটাই। বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল এই জায়গাটা একটু মানে চেঞ্জ করি, মানে কিছু অ্যাড করি, এরকম মনে হচ্ছিল। তো অবশ্যই সেটা বাজেট ফ্রেন্ডলি হতে হবে, সেরকমই কিছু চিন্তা ভাবনা করছিলাম। তো চলো তোমাদের দেখাই আমি কি করতে চলেছি এখানটাতে। প্রথমে এই জায়গাটাকে আমি ডাস্টার দিয়ে একটুখানি ক্লিন করে নেব। পর্দাগুলোও চেঞ্জ করব। সেই পুজোর সময় পর্দাগুলো লাগিয়েছিলাম, তারপরে ভেবেছিলাম যে নববর্ষে চেঞ্জ করব, কিন্তু সেটা আর হয়নি, যথেষ্ট নোংরা হয়ে গেছে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যখন আমি টিনেজে ছিলাম না, আমার না খুব মনে হতো যে আমার যদি একটা পার্সোনাল রুম হতো, কিন্তু তখন তো এই কনসেপ্টটাই ছিল না, মানে সব রুমই সবাই সব জিনিস ব্যবহার করবে, এরকমই একটা কনসেপ্টে আমরা বড় হয়েছি যারা 90s কিড। খুব মনে হতো যদি একটা নিজের রুম থাকতো, আমি নিজের মতো করে সাজাতাম। তো যাই হোক, সেই শখটা তো তখন পূরণ করতে পারিনি। তারপরে যখন বিয়ে হলো তখন চণ্ডীগড়ে যখন গেলাম, সেখানেও রেন্টেড অ্যাপার্টমেন্ট, আর সেটেল হতে যেটা হয় বিয়ের পরে অনেকটা সময় লেগে যায়, এইসব তখন মাথায় খুব একটা ছিল না। তারপরে যখন নিজের বাড়ি হলো তখন ভাবলাম যে না, নাও ইটস টাইম, এবারে আমি খুব সুন্দর করে মনের মতো করে সাজাবো। কিন্তু সেগুড়েও বালি, আমরা 1 বছরের মধ্যে শিফট করে চলে এলাম কলকাতায়। তবে আমি যেখানেই থেকেছি আমি চেষ্টা করেছি সেই জায়গাটাকে নিজের মতো করে সাজিয়ে নিজের একটা কমফর্ট জোন ক্রিয়েট করার। তো যাই হোক, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমি কতগুলো ওয়াল স্টিকার এনেছি। এটা অ্যাকচুয়ালি 50 পিসে এসেছে, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। এটা দেখে বুঝতেই পারছো এরকম ছোট ছোট এগুলো পোস্ট কার্ডের মতো, আর এর সাথে একটা মানে গ্লু টাইপেরও এসেছে। তো এগুলো কিন্তু গ্লুটা কিন্তু ওয়ালকে কোনোভাবে ড্যামেজ করে না। তো এগুলোকেই আমি একটা একটা করে ওয়ালের মধ্যে স্টিক করে নেব। প্রসেসটা কিন্তু অনেকই টাইম টেকিং, মানে ভীষণ টাইম লেগেছে আমার এই কাজটা করতে। একদিনে তো আমি কমপ্লিটই করতে পারিনি। এই একটু পরেই মিশু এসে সমস্ত কিছু যেই দেখেছে বিছানার ওপর ছড়ানো আছে সব কিছু ধরে টানাটানি শুরু করে দেওয়াতে আমাকে কাজ বন্ধ করে দিতে হয়েছিল। এটা নেক্সট ডে, মিশুকে আজকে ঘুম পাড়িয়ে তারপরে কাজটা শুরু করেছি। তো এরকম আমি একটা উপরে একটা নিচে এইভাবে স্টিকারগুলো ওয়ালের মধ্যে লাগিয়েছি। এই যে দেখো অনেকটাই করে ফেলেছি। আমার তো অলরেডি এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগছে, একটু কালারফুল লাগছে দেখতে। তো এখনও আরও অনেকটা বাকি আছে, তো দেখি কতটা আজকে কমপ্লিট করতে পারি। এই যে আমি তোমাদের একটু অন ক্যামেরা এই গ্লু স্ট্রিপটা দেখানোর চেষ্টা করছি, এরকম রাউন্ড শেপের আর ট্রান্সপারেন্ট গ্লুয়ের মতো, বেশ ভালো, কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে, খুব ইজিলি লেগেও যাচ্ছে মানে দেওয়ালে, আর কোনো রকম কিন্তু ড্যামেজও হচ্ছে না।
এই একটা দিক কমপ্লিট হয়েছে, তবে এখনও আরও অনেকগুলোই স্টিকার আছে। তো আমি ভাবছি এই ড্রিম ক্যাচারের পাশেও কিছুটা সেমভাবেই যেভাবে এই দিকটাতে লাগিয়েছি সেভাবেই লাগাবো। ফাইনালি সব স্টিকারগুলোই আমি এরকমভাবে লাগালাম ওয়ালের মধ্যে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই যে আমি এই রুমের পর্দাটাও চেঞ্জ করে ফেলেছি। পর্দা না, রুমের গেট আপ অনেকটাই চেঞ্জ করে দেয়। ডার্ক কালারের যদি পর্দা লাগাই সেটা একরকম লুক আসে, আবার যখন লাইট কালারের পর্দা লাগাই সেটার আরেক রকম লুক আসে। তবে আমি চেষ্টা করি সবসময় লাইট কালারের পর্দা ইউজ করতে, তাতে আমার মনে হয় রুমটা ব্রাইট লাগে আর সুদিং লাগে। তোমরা বুঝতেই পারছো আমি কি করছি। আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গার্ল্যান্ড নিয়েছি, আর ওটাকে এখন গ্লু গানের সাহায্যে এখানে আটকে দিচ্ছি এইভাবে এই কর্নারটাতে এল শেপ করে। আগে যেভাবে লাইটটা লাগানো ছিল আমি সেভাবেই আবার লাইটটা লাগালাম। আই জাস্ট হোপ এবারে যেন খুলে না যায়। তো আর আমার কাছে না এইরকম একটা ডেকোরেটিভ বার্ড কেজ ছিল। এটা অ্যাকচুয়ালি গোল্ডেন কালারের ছিল, কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে কালো হয়ে গেছিলো। তো সেটাকে না আমি হোয়াইট চক পেন্ট দিয়ে পেন্ট করে দিয়েছি। এখন এটা যথেষ্টই ভালো লাগছে দেখতে, আর রিইউজও হয়ে গেল। আমার না মাঝে মাঝেই মনে হয় যে ঘর সাজানো খুবই বাজে একটা নেশা। আমাকে যদি কেউ মানে অপশন দেয় যে তুমি শাড়ি জামা কাপড় কিনবে না ঘরের জিনিসপত্র কিনবে, তো আমি তো অবশ্যই ডেফিনেটলি ঘরের জন্যই জিনিসপত্র কিনবো। মেকওভার অলমোস্ট ডান। আমি এখন একটা নিয়ন লাইট অ্যাড করছি এখানে। এই লাইটটা না ভীষণই অ্যাস্থেটিক, আমার তো খুব ভালো লাগছে। তোমরা বলো কেমন লাগছে। আমার
আমার সাইড টেবিলটাতেও কিছু ডেকোরেটিভ আইটেমস অ্যাড করলাম। তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে বাড়িতে ছোট বাচ্চা আছে, তাহলে আমি এগুলো মেনটেন করি কিভাবে। সত্যি কথা বলতে আমাকে প্রত্যেক দিনই এই জায়গাগুলো অর্গানাইজ করতে হয়। তবে মিশুর একটা ভালো গুণ হচ্ছে ও দেখে টেখে আবার রেখে দেয়। কখনো কোনো জিনিস ভাঙা বা টানাটানি করা, ফেলা, এই জিনিসগুলো ও করে না। সব কিছুই হয়ে গেছে, এবারে বেডশিটটা চেঞ্জ করব। বেডের অবস্থাটা তো দেখতেই পারছো, না চেঞ্জ করলে হবে না। বেডটাকে আমি মিনিমালি রেখেছি, একদমই এক্সট্রা কুশনস বা এক্সট্রা পিলোজ নেই এখানে। যতটুকু আমাদের দরকার সেইটুকুই আমি রেখেছি এখানে। নাও ইটস টাইম ফর ফাইনাল রিভিল। 1 2 3। তোমরা জানিও আমার এই বেডরুম কর্নার মেকওভারটা তোমাদের কেমন লাগলো, কি কি ভালো লেগেছে, বা যদি কোনো অ্যাডভাইস থাকে সেটাও দিতে পারো। সত্যি কথা বলতে এই ডেকর আইডিয়াটা আমি কিন্তু কোথাও থেকে কপি করিনি, সম্পূর্ণ আমার নিজের আইডিয়া। তবে কেন জানি না, আমি যেরকম পিন্টারেস্টে হোম ডেকর স্ক্রল করে থাকি, একদম কিন্তু এই জায়গাটা ওরকমই লাগছে দেখতে। রাত্রিবেলাতে কীরকম লাগছে রুমটা সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। মিশু তো খুব খুশি হয়ে গেছে এত ছোট ছোট লাইট দেখে, খালি বলছে খুব সুন্দর লাগছে। আমার খুব শখ মিশু যখন একটু বড় হবে ওকে একটা সুন্দর করে রুম ডেকোরেট করে প্রেজেন্ট করার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি হেল্পফুল মনে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।